আজকে আমাদের ভিডিওটা হবে সাজেক যাওয়ার পর আপনি কি কি দেখতে পাবেন সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা সাজেকের এখন খুব কাছাকাছি চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সাজেকের মেন পয়েন্টে চলে যাব, যেখানে আমাদের গাড়ি দাঁড় করাবে। সাজেক আসার পরে আমরা আমাদের প্রথমে থাকার জন্য একটা জায়গা ঠিক করলাম, মানে রিসোর্ট। আমাদের রিসোর্টের নাম হচ্ছে আইচোখ রিসোর্ট। তো এইটা চিপাগুলি দিয়ে যেতে হয়। তো আমরা আমাদের রিসোর্টে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। আমরা মেঘালয় ভিউটা বেছে নিয়েছি কারণ মেঘালয় ভিউটা অনেক সুন্দর। এইটা হচ্ছে আমাদের রুমে যাওয়ার রাস্তা এবং আমরা রুমে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম যে একটা বিছানা দিছে, কারেন্টের একটা বোর্ড দিছে যেখানে আমরা চার্জ করতে পারবো, লাইট আছে, ফ্যান আছে এবং এইখানে একটা ড্রেসিং টেবিল আছে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। আমরা আসলে রিজনেবল প্রাইসের মধ্যে একটা রিসোর্ট নিয়েছিলাম। তো প্রাইস অনুযায়ী ভালোই আছে। সব কিছু মিলিয়ে সাধ্যের মধ্যে সবটুকু সুখ আমরা খোঁজার চেষ্টা করেছি। তো এখানে আবার অতিরিক্ত আরেকজন থাকতে পারবে, থাকার একটা ব্যবস্থা আছে। এবং এইটা হচ্ছে আমাদের মেন ভিউ, আমাদের বারান্দা। এখানে পেয়ে যাবেন একটা দোলনা। দোলনার পরে হচ্ছে আমাদের মেঘালয় ভিউ। অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এটা নিজ চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। বারান্দার ভিউটা একটু দেখিয়ে দেই। তো এখানে তিনটা রুম আছে। আমাদের এক রুম, তারপরে আরেকটা রুম এবং তারপরে আরেকটা রুম। ভিউগুলা দেখতে পাচ্ছেন। আসলে এখানে আসার পরে শুধু ভিউ দেখতে মন চাইছে, আর আসলে অন্য কিছু দেখতে মন চায় নাই। মেঘগুলা দেখেন কত সুন্দর, মনে হচ্ছে আকাশে ভেসে বেড়াচ্ছে এবং সেগুলা হচ্ছে আমাদের খুবই কাছের। আমরা নর্মালি ভাবে দেখি মেঘগুলো থাকে আমাদের মাথার উপরে, কিন্তু এখানে একদম হাতের কাছে। আই লাভ সাজেক, এটা আপনি পেয়ে যাবেন সাজেকে ঢোকার পরেই। এখানে আমরা কিছু ফটোগ্রাফি করে নিলাম। এরপরে আমরা রওনা করলাম সাজেকের কোথায় কি আছে ভালোভাবে দেখার জন্য। এটা হচ্ছে একদম সকালের ভিউ, সূর্য যখন ওঠে সেটা ভিউটা অনেক সুন্দর লাগছে দেখতে। তো এরপরে হচ্ছে আমরা বিভিন্ন জায়গাতে ফটোশুট করলাম। এরপর আশেপাশের পরিবেশটা দেখলাম। দেখেন কত সুন্দর। মেঘগুলো আমাদের পায়ের কাছে ধরা চলে, আমাদের নিচে, আমরা উপরে চলে আসছি। কত সুন্দর। সাজেক যে আসে নাই তাকে একবার হলেও আসা উচিত। আর এই যে এখন আমি পেছন দিকে যাচ্ছি। এটা হলো লুসাই ভিলেজ। আর এখানে আপনারা পেয়ে যাবেন একটা বড় একটা সাইনবোর্ড, ঐতিহ্যবাহী লুসাই গ্রাম, এবং ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে লুসাই গ্রামের বাহির থেকে দেখার একটা ছোটখাটো পরিবেশ। এখানে স্বাগতম লেখা আছে। মূলত এই রাস্তা দিয়েই লুসাই গ্রামে ঢুকতে হয়। আর এখান থেকে কেউ যদি বাহির থেকে দেখতে মন চায় তাহলে এখানে বসে ফটোগ্রাফি করতে পারবে এবং লুসাই গ্রামের সংক্ষিপ্তভাবে পরিবেশটা দেখতে পাবে। আর এখানে গাছের উপরে একটা ছোট ঘর বানানো আছে। মূলত এখানে এসে অনেকেই ফটোগ্রাফি করে। এখন আমরা যাব সাজেকের মসজিদে। এটাই হচ্ছে সাজেকের একমাত্র মসজিদ। এখানে আমরা দেখতে পেলাম দু একজন ফটোগ্রাফি করলো এবং এইটাই হচ্ছে সাজেকের একমাত্র মসজিদ। দেখেন মসজিদটা কত সুন্দর। এত সুন্দর মসজিদ এরকম একটা জায়গাতে সত্যি অসাধারণ। মসজিদের নামটি হচ্ছে দারুস সালাম জামে মসজিদ। এত সুন্দর করে করছে মসজিদটা, বলার বাইরে। অনেক সুন্দর মসজিদ। এই মসজিদটা মূলত রাস্তা থেকে অনেক উপরে। আর এই মসজিদটা হচ্ছে লুসাই গ্রামের ঠিক উল্টা পাশে। এখানে আসলে দেখতে পাবেন যে আসলে রাস্তাগুলা কত নিচে এবং ভিউগুলা দেখতেন কত সুন্দর দেখা যায়। এবার চলেন সামনে যাই, আমাদের সামনে আরো কি কি আছে
আরও অনেক কিছু দেখার আছে, দেখব। মাঝে মাঝে আমাদের ফটোগ্রাফি করতে হয়। এইখানে হচ্ছে দেখেন কয়েকজন ফটোগ্রাফি করতেছে। এটা মূলত হেলিপ্যাড, এবং হেলিপ্যাডের ঠিক কাছেই একটা গাছের মধ্যে বাংলাদেশের পতাকা পতপত করে উঠতেছে আমরা দেখতে পেলাম। বলতে বলতে আমরা সাজেকের হেলিপ্যাডের কাছাকাছি চলে আসছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিপ্যাড, আমরা হেলিপ্যাডে উঠতেছি। এটা রাস্তা থেকে বেশ উপরে, এবং হেলিপ্যাডের কাছে দেখেন এখনই কি বলে এটাকে, কুয়াশায় ঢেকে গেছে। এগুলো আসলে কুয়াশা না, এগুলাকে মেঘ বলা হয়। আসলে সাজেকের সৌন্দর্য এক এক সময় এক এক রকম। এটা হচ্ছে মূলত হেলিপ্যাড। হেলিপ্যাডের সম্পূর্ণ ভিউ 360 ডিগ্রি ভিউ দেখানোর চেষ্টা করি। ডানে বামে আশেপাশে কি আছে দেখা যায়। এবং এই জায়গাটা হচ্ছে সাজেকের জিরো পয়েন্ট। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখন আমরা জিরো পয়েন্টে যাব। জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। দেখেন কতটুকু নিচে দেখতে পাবেন, সাবধানে সতর্কতার সাথে নামতে হয়। দেখতে থাকুন, চলে যাচ্ছি সাজেক জিরো পয়েন্টের দিকে। এখানে কয়েকটা মোটরসাইকেল রাখা আছে, কয়েকজন বাইকার আসছে সাজেকের ভিউ দেখার জন্য। যে যেরকম ভাবে পারে তারা সবাই ফটোগ্রাফি করে নিচ্ছে। মোটরসাইকেলগুলো এখানে রেখে তারা হয়তো বা অন্য কোথাও ঘোরাঘুরি করতেছে। এখানে কয়েকটি স্ট্রিট ফুড আছে, এখানে চাচা কি নিয়ে বসে আছে আমরা দেখব। অনেক দোকানপাট বন্ধ আছে, এখনো খুলে নাই। এটা খুবই সকালবেলা দৃশ্য, সেজন্য অনেক দোকানপাট বন্ধ এখনো পর্যন্ত, খুলে নাই। আশেপাশে পরিবেশটা দেখেন। এটা হচ্ছে সাজেক জিরো পয়েন্ট। এখানে এসেই অনেকে ফটোগ্রাফি করে, আমরাও কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম। সাজেকের পরে আমরা এবার চলে গেলাম কংলাক পাহাড়। এটা হচ্ছে কংলাক পাহাড়ের দৃশ্য এবং ভিউ। কংলাক পাহাড়ের একদম চূড়ায় এখন আমরা অবস্থান করতেছি। এটা হচ্ছে কংলাক পাহাড়ের একদম উঁচুতে, একদম চূড়ায়। এখানে এসে অনেকে ফটোগ্রাফি করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে আসছি আমাদের সেই চাচার কাছে। চাচা বাঁশ এবং একটা ফ্লাক্স নিয়ে বসে আছে। অবশেষে বুঝতে পারলাম যে চাচা বাঁশ চা বানায়। পরে বাঁশ চা অর্ডার করে আমরা কিছু বাঁশ চা খেয়ে নিলাম, নিচে দিকে মধ্যে কিছু ফটোগ্রাফিও শেষ করে নিলাম। তো এরপর বাঁশ চা খাওয়ার পরে আমরা এই দেখেন সাজেক এখন পুরা সাজেক মেঘে ঢাকা। স্ট্রিট ফুডের দোকানগুলো এখনো বন্ধ, খোলে নাই। আমরা মূলত উইকেন্ডেতে আসি নাই, আমরা সাজেক আসছি রবিবার দিন রাত্রির বেলাতে। সেজন্য আমরা সবকিছু ফাঁকা ফাঁকা পেয়ে যাচ্ছি, এবং আমাদের সবকিছু রিজনেবল প্রাইজের মধ্যেই সবাই অফার করতেছে। এই জন্য সাজেকে এখন মানুষ কম দেখতে পাচ্ছেন। আজকে সকালে উঠে যখন বাইরে বের হই তখন বাংলাদেশ ভিউ ছিল একদম ক্লিয়ার, মিজোরাম ভিউ ছিল হালকা মেঘ। তারপরে সব কিছু চকচকে হয়ে গেল, আমরা ছবি তুললাম। তারপর খাওয়া দাওয়া করতে করতে আবার মেঘ ডেকে গেল, আবার চারপাশে চকচকে হয়ে গেল, আবার মুহূর্তের মধ্যে এখন আবার মেঘে ডেকে গেছে। ভাই কিছু বলবেন নাকি প্রকৃতির এই রূপের খেলা দেখে? আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে এখানকার পরিবেশটা কেমন। এখানে ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। এই আধা ঘন্টার মধ্যেই সূর্য, এই আধা ঘন্টার মধ্যেই বৃষ্টি, এই আধা ঘন্টার মধ্যেই কুয়াশা। তো যারা এখানকার ফিল নিতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন। এই যে বলতে না বলতেই দেখেন আমার পিছনে মোটামুটি ক্লিয়ার ছিল, এখন আবার মেঘে ডেকে গেছে। এখন আবার আমার সামনে দেখি, এই সামনে এই যে মেঘে ডেকে গেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আমাদের রুমে চলে আসলাম, কারণ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল। এরপরে রুমে আসার পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। যারা সাজেকের বৃষ্টি দেখেননি, মিস করেছেন, দেখে নেন সাজেকের বৃষ্টি কেমন। এখান থেকে মিজোরামের ভিউটা অনেক সুন্দর দেখা যাইতেছে। আমরা মূলত যে দোলনাটা আপনাদের দেখিয়েছিলাম, সেই দোলনাতে বসে বসে এই বৃষ্টির ফিলটা নিলাম। সাজেক আমরা 2 রাত্রি কাটিয়েছি, যা দেখেছি একদম মনটা ভরে গেছে। এখন আমাদের বাড়ি ফেরার পালা।
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।